থেকে পানি শুষে নেবে না, আবার নিজের গায়ের অতিরিক্ত পানি দিয়ে মশলার ঘনত্বকেও পাতলা করে দেবে না। ফলে মশলা এবং ইটের মাঝে একটি শক্তিশালী বন্ধন তৈরি হবে। 3. মশলা গড়িয়ে পড়া রোধ করা। একদম ভেজা ইট ব্যবহার করলে মশলার ভেতরের সিমেন্ট এবং পানি ইটের গা বেয়ে নিচে গড়িয়ে পড়ে যেতে পারে, যাকে ব্লিডিং বলা হয়। এতে গাঁথুনির জয়েন্টগুলো দুর্বল হয়ে পড়ে এবং দেখতেও নোংরা দেখায়। লোনা ধরা বা দাগ প্রতিরোধ। পানি থেকে তুলে কিছুক্ষণ খোলা বাতাসে রাখলে ইটের উপরিভাগের অতিরিক্ত পানি শুকিয়ে যায়। এতে ইটে থাকা লবণ সরাসরি দেয়ালের উপরে এসে আস্তর ফেলতে পারে না এবং লোনা ধরার সম্ভাবনাও কিছুটা অংশে কমে যায়। সর্বোপরি আমরা সর্বশেষে বলতে পারি, ইটকে পানি থেকে 1-2 ঘন্টা আগে তুলে ব্যবহার করলে এর ছিদ্রগুলো পরিপূর্ণভাবে পানি দ্বারা পূর্ণ থাকে। এটা এসএসডি কন্ডিশন ফিল আপ করে এবং এটা দ্বারা নির্মাণ করলে নির্মাণ কাজের গুণাগুণ অনেক গুণ বৃদ্ধি পায়। তো আজকের আলোচনা এটুকুই ছিল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি যদি ফেসবুক থেকে দেখেন চ্যানেলটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাড়ি নির্মাণের পূর্বে অবশ্যই একজন দক্ষ এবং ভালো ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন, কারণ একজন ভালো ইঞ্জিনিয়ার আপনাকে সঠিক পথ প্রদর্শন করতে পারবে। ফলশ্রুতিতে আপনি একটি নির্ভুল সুন্দর বাড়ি নির্মাণ করতে পারবেন, যেটাতে আপনি দীর্ঘস্থায়ীভাবে বসবাস করতে পারবেন এবং নিজের একটা মনোবল পাবেন বা অনেক একটা কমফোর্ট ফিল করতে পারবেন, স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন। আর আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি কমেন্টস করবেন, যা আমাদেরকে পরবর্তী আরেকটা ভিডিও তৈরি করতে আগ্রহ যোগাবে। এছাড়া আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেটা নিয়েও আমাদেরকে কমেন্টস করতে পারেন, তাহলে প্রয়োজন হলে আমরা সেটা স্টাডি করে আপনাদেরকে জানাবো। এতে আমাদেরও কিছুটা জ্ঞান অর্জন হবে, আপনাদেরও জানা হবে, উভয়েরই একটু লাভ হবে আর কি। আর কমেন্টস না করলে আমরা জানতে পারি না আসলে যে আপনারা কি জানতে চাচ্ছেন। আমাদের তখন নিজে নিজে একটা টপিক বের করে আলোচনা করতে হয়। তো আপনারা কমেন্টস করে আমাদেরকে সহযোগিতা করবেন যেন আমরাও আপনাদেরকে সহযোগিতা করতে পারি। তো আমার জন্য দোয়া করবেন। সর্বশেষ আসসালামু আলাইকুম।